खबर नदिया से है। भारत की सीमा में खेती करने गए किसान का अपहरण करने का आरोप बांग्लादेशी सीमा रक्षकों पर लगा है। इस घटना से किसान का परिवार सदमे में है। उनके चेहरे पर भय की झलक साफ नजर आ रही है। ये घटना नदिया जिले के चापड़ा के भारत बांग्लादेश सीमा के पास स्थित हरिदेपुर गांव की है। मिली जानकारी के अनुसार गांव के निवासी नूर हुसैन हर रोज की तरह मंगलवार सुबह भारतीय बीएसएफ को अपनी पहचान पत्र देकर सीमा पार कर भारत की जमीन पर खेती करने गए थे, लेकिन शाम तक जब वह घर नहीं लौटे तो क्षेत्र में ये खबर फैल गई कि बांग्लादेशी सीमा रक्षकों ने उनका अपहरण कर लिया है। यह सुनकर उनके परिवार में कोहराम मच गया। नूर हुसैन के परिवार ने इस घटना के खिलाफ नदिया के चापड़ा थाने में लिखित शिकायत दर्ज कराई है। परिवार का कहना है कि नूर हुसैन बीएसएफ की अनुमति लेकर ही अपनी जमीन पर खेती करने जाते थे। उनकी पत्नी भाषानी बीबी भारतीय बीएसएफ से इस मामले में मदद की अपील कर रही है। आज की घटना बोलते नूर हुसैन माठे जाए। माठे जाওয়ার পর ওনারা 11টা থেকে খোঁজ করে। 11টা থেকে খোঁজ করার পর ওনাকে আর পাচ্ছে না, বুঝলেন তো। তারপর আমাদের এখানে ক্যাম্পে জানায়। ক্যাম্পে জানানোর পর ওরা মিটিং করে। মিটিং করার পর বেশি বেশি বলছে যে তোমার স্বামীকে বাংলাদেশের লোক কিছু লোক ধরে নিয়ে যায়। বিডিআর বিজেপি, ওরা বিজেপি বলে বিজেপি। আচ্ছা, তা বিজেপির লোক আমাকে তুলে নিয়ে গেছে। কি কারণে তুললে কি জানতে পেরেছেন? এখন কি কারণে ওরা বলছে যে সোনার বিস্কুট পেয়েছে না তিনি। আচ্ছা, না এই হওয়ার পর থেকে আমার স্বামী উপরে চাষ করতে গেছিল আমাদের করে ভোট হয়ে এখানে তাও বিএসএফরা চেক করে গিয়েছে, দিয়ে ভোট হয়ে চাষ করতে গেছে। ওখানকার বিরাররা বিএসএফ এসে আমার স্বামীকে আক্রমণ করেছে, দুই থেকে তুলে নিয়ে গেছে। আপনার স্বামীকে তুলে নিয়ে গেছে ওখান থেকে? হ্যাঁ, আমার স্বামীকে ওখান থেকে তুলে নিয়ে গেছে। মানে কখন কাজ করতে গিয়েছিল? আমার স্বামী 9টার সময় কাজ করতে গিয়েছিল। আচ্ছা, আপনারা কখন জানতে পারলেন? আমি 11টায় জানতে পেরেছি। বিএসএফকে বিষয়টা জানিয়েছেন? বিএসএফকে জানিয়েছিলাম। বিএসএফ কোনো কথা বলেনি, বিএসএফ কোনো কথা বলছে না? না। আচ্ছা, ইউনূস সরকার ক্ষমতা আসার পর কি এই আপনাদের প্রতি এরকম সীমান্তে লাগোয়াতে এরকম অত্যাচার শুরু হলো? হ্যাঁ, সরকার আসাতেই আমার এরকম শুরু হলো। নিজের চাষের জমি তো চাষ করার ক্ষমতা নেই? চাষ করার জমি তো নিজের চাষের জমি তো চাষ করতে পারছে, ঝামেলা করে ওখানকার বেরোরে। আচ্ছা, পাবলিক এসে বাংলাদেশের লোক এসে ঝামেলা করে? লোক এসে পাবলিকরা। আচ্ছা, আজকে তার মানে আজকে আপনার স্বামী চাষের জমিতে কাজ করার সময় ওরা তুলে নিয়ে গেছে? প্রতিদিন যায়, আগেও চাষ করতে গেছিল, দোকান থেকে তুলে নিয়ে গেছে। আচ্ছা, এখানে কি গেটে আপনার আধার কার্ড জমা দিয়েছিলেন তো? হ্যাঁ, গেটে আধার কার্ড জমা দেওয়া আছে, এখনো আছে, ডিআইবির কাছে দিইনি। আচ্ছা, ওনারা বিএসএফ কিছু বলছে এই বিষয়ে? না, বিএসএফকে চাই বিষয়ে বলছেন। আপনারা কি থানাতে বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, থানাতে জানিয়েছি। কি নাম আপনার? ভাষানি শেখ। 21 নম্বর গেটে দিয়ে আমার ভাই নূর হোসেন শেখ জমি চাষের ভুঁইয়ে ভুট্টোর ভুঁই গিয়েছে চাষ করতে। দিয়ে কিছুক্ষণ পর শোনা যাচ্ছে, তখন 10টা বাজে, তখন শোনা যাচ্ছে আমি ছিলাম পাতুরিয়াতে কাজে গেছিলাম। কাজে থেকে শুনতে পাচ্ছি ধরে নিয়ে গেছে। বাড়ি আসলাম। কারা নিয়ে গেছে? বাংলাদেশের লোক? বাংলাদেশের কে নিয়ে গেছে সঠিক জানি না ভাই। আচ্ছা, এটা শুনতে পেলাম। আচ্ছা, আপনার ভাই যখন এখান থেকে গিয়েছিল তখন আধার কার্ড জমা দিই, ফটো গেটে চেক করে দিয়েছে, মেশিনে জমা দিই, তারপরে গিয়েছে পুলিশে চেক করে, টিপ মারতে হয়, জমির নম্বর বলতে হয়। আপনাদের ওদিকে কি জমি রয়েছে? হ্যাঁ, ওদিকে জমি আছে। প্রতিদিন কি চাষ করতে? প্রতিদিন যেতে হয়। আচ্ছা, আজকে চাষ করতে গিয়েছিল? আচ্ছা, যেদিনই যাওয়া হয় ওপিটে ফটো জমা দিতে হয়, টিপ মারতে হয়, জমির নম্বর বলতে হয়, পুরো মেশিন দিয়ে চেক করে শরীর, তারপরে পুলিশই ছাড়ে ওপিটে চাষের জমি নেগি। তারপরে যখন ঘুরে আসার পাকে তখনও টিপ মারে পুলিশ। আজকে ওপারে চাষ করতে কি হয়েছে? আজকে চাষ করার সময় যাওয়ার পর শোনা যাচ্ছে ধরে নিয়ে গেছে। আচ্ছা, কারা নিয়ে গেছে আপনারা কোনো জানতে পারেন? জানিনি কে যে ধরে নিয়ে গেছে। আপনাদের চাষের জমি বলতে ভারতের সীমাতে? ভারতের সীমান্তই আছে। সীমান্ত থেকে তুলে নিয়ে গেছে? সীমান্ত থেকে তুলে নিয়ে গেছে। আচ্ছা, যিনি নিয়ে গেছে ওনার নাম কি? নূর হোসেন শেখ। আচ্ছা, আপনার নাম? কুদ্দুস শেখ। আপনার কে হয়? আমার চাচাতো ভাই। বাড়ি কোথায়? আমার বাড়ি হিদাইপুর। কত নম্বর আপনাদের এই গেট দিয়ে গিয়েছে? 21 নম্বর গেট। কত নম্বর ব্যাটালিয়ন রয়েছে এখানে? 161।
हुगली जिले के देवानंदपुर के केष्टपुर गांव में आयोजित होने वाला मछली मेला लगभग 517 साल पुरानी एक परंपरागत मेला है। हर साल पौष संक्रांति के अगले दिन यानी पौष महीने के आखिरी दिन के बाद प्रथम माघ को यह मेला आयोजित किया जाता है। इसे उत्तरायण मेला भी कहा जाता है क्योंकि इस समय सूर्य का उत्तरायण प्रारंभ होता है। मेले में छोटी मछलियों से लेकर 50 किलो तक की बड़ी मछलियां मिलती हैं। रोहू, कतला, इलिश, भेटकी, भोला, झींगा, ट्यूना और शंकर जैसे विभिन्न प्रकार की मछलियां यहां पर बिक्री की जाती हैं। दूर दूर से मछली व्यापारी यहां आते हैं और समुद्री और मीठे पानी की मछलियों का बड़ा बाजार सजाते हैं। मछलियों की कीमत आमतौर पर 500 रुपए से लेकर 1500 रुपए प्रति किलो तक होती है और मेले की उत्पत्ति के पीछे एक कहानी प्रचलित है। चैतन्य महाप्रभु के एक प्रमुख शिष्य रघुनाथ दास गोस्वामी जब संन्यास लेने के बाद अपने गांव लौटे तो उनके पिता गोवर्धन गोस्वामी ने गांववासियों को भोज देने का आयोजन किया। गांव वालों ने कच्चे आम की खटाई और इलिश मछली खाने की इच्छा जताई। रघुनाथ दास गोस्वामी के निर्देश पर घर के पास के आम के पेड़ से जोड़ी आम और जलाशय से जोड़ी इलिश मछली मिली, जिसे देखकर सभी आश्चर्यचकित हो गए और तभी से इस मेले की परंपरा शुरू हुई। इस मेले में सिर्फ मछलियों की खरीद फरोख्त ही नहीं होती बल्कि आसपास के आम के बाग में लोग मछली तलकर पिकनिक का आनंद भी लेते हैं, जो मेले को और भी आकर्षक बनाता है। इसके अलावा मेले के पास विभिन्न प्रकार की अन्य सामग्री की दुकानें भी लगती हैं, जो दर्शकों और खरीदारों के लिए अतिरिक्त आनंद का स्रोत बनती हैं। মেলাটা হয় খুব আনন্দ, একদিনের জন্য হয়। সব বাইরে থেকে দূর থেকে লোক আসে। এখানে শুধু মাছ মেলা না, সব রকম পাওয়া যায়, কিন্তু আমাদের কাছে বড় বড় মাছ কলকাতা থেকে আর করে নিয়ে আসতে হয়। মাছের দামটা অনেকটা কম আছে। হ্যাঁ, এবারে মাছের দাম অন্য মাছের থেকে কম হয়, একটু ভিড়টা কম হয়। ঠিক সন্ধ্যের দিকে বেশি লোক হয়। এটা হলো লসটা, বুঝলেন তো? এটা 2000 টাকা দাম লসটা। আমরা জোগাড় করি অনেক দূর থেকে। এখানে সব থেকে বড় মাছ আপনি কত? তেলিয়া ভেটকি আছে 31 কিলো। 31 কিলো। হ্যাঁ, তেলিয়া ভেটকি অরিজিনাল ভেটকি সব রকম মাছ আছে। চিতল আছে, ট্যাংরা আছে, পাবদা আছে, আর আছে, বোয়াল আছে, কই আছে, গুজালি আছে, সব রকম ট্যাংরা। আপনার নাম? পুলক মুখার্জি। কম আছে, সব রকম মাছ পাওয়া যায় এখানে। ভেটকি মাছ, গুজালি মাছ, ইলিশ মাছ, ঠিক আছে। বম্বে ভেটকি আছে আমাদের কাছে, তেলিয়া ভেটকি আছে 31 কিলো ওজনের, বড় বড় ভেটকি আছে অরিজিনাল। এর লস্টার চিংড়ি 2000 টাকা দাম এক পিস। এটা বম্বে লস্টার আছে, অরিজিনাল বম্বে লস্টার। এখানে পাওয়া যায় না, বম্বে থেকে নিয়ে আসা যায়। মানে লস্টার এই মাছের মেলার জন্যই কি এনেছেন? হ্যাঁ, মেলার জন্য এনেছি, এটা বেচার জন্য। আর কেমন বুঝছেন বলতে পারছি কেমন? এবার এবছরের কাস্টমার একটু কম আছে, কিন্তু মাছটা বেশি আছে। মাছটা বেশি আছে, সব রকম মাছ। আগের বছর তুলনায় এবছর মাছের দামটা অনেকটা কম আছে। মানে সারা বছর ওয়েট করে থাকেন এই দিনটার জন্য? হ্যাঁ, এই দিনটার জন্য ওয়েট করে থাকি আমরা। 512 বছরের পুরনো মেলা আছে। 518 বছর। 518 বছর। আপনার নাম? नारायण मंडल। खबर बैरकपुर से है। लोकसभा क्षेत्र के पूर्व सांसद अर्जुन सिंह ने ममता बनर्जी की सरकार पर आरोप लगाते हुए कहा कि उनके पास कोई काम नहीं है। तृणमूल के नेता खुद तृणमूल नेताओं की हत्या कर रहे हैं। उन्होंने कहा कि आज फिर से एक तृणमूल नेता की हत्या हुई है। पूरे बंगाल में जहरीली स्लाइन चल रही है। अस्पतालों और फेयर प्राइस दुकानों में नकली दवाइयां बिक रही हैं, लेकिन इसे देखने का वक्त सरकार के पास नहीं है। उन्होंने कहा कि जो लोग सरकार के खिलाफ है उन्हें पुलिस के जरिए परेशान किया जा रहा है और बार बार नोटिस भेजा जा रहा है। 2016 में प्रियंका पांडे ने एक घर बनाया था जिसे उस समय नगर पालिका ने अनुमति दी थी। अब उसे अवैध बताया जा रहा है और जांच के लिए नोटिस भेजा गया। अर्जुन सिंह ने कहा कि भाटपाड़ा नगर पालिका में अजीब स्थिति है, जहां चेयरमैन खुद साइन नहीं करते बल्कि उनके बेटे बेटियां साइन कर ऑर्डर पास करते हैं। उन्होंने नगर पालिका को एक कॉर्पोरेट ऑफिस बना दिया है और करोड़ों रुपए का घोटाला किया है। जन्म प्रमाण पत्र से लेकर मृत्यु प्रमाण पत्र तक बिना पैसे दिए नहीं मिलता। ममता बनर्जी को चुनौती देते हुए कहा कि अगर आपकी सरकार में सच्चाई और साहस है तो इस केस को ईडी और सीबीआई को सौंप दीजिए। अगर हमने चोरी की है तो हमें पकड़ा जाएगा। মমতা ব্যানার্জি সরকারের কাছে কোনো কাজ নেই। তৃণমূলের নেতার তৃণমূলকে খুন করছে। আবার আজকে মালদাতে খুন হয়েছে তৃণমূলের নেতা। সারা বাংলায় স্লাইন চলছে, যে বিষাক্ত স্লাইন, সেটা দেখার সময় নেই। হসপিটালে ফেয়ার প্রাইস শপে 2 নম্বরই ওষুধ বিক্রি হয়, সে দেখার সময় নেই। রাজনীতিক বিরোধী যারা আছে
তাদেরকে পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করার জন্য বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে। এবারও নোটিশ পাঠানো হয়েছে, ডিডি তরফ থেকে নোটিশ এসছে। প্রিয়ঙ্কু পান্ডে 2016 সালে একটা বাড়ি করেছিল, 18 সালে পৌরসভা সিসি দিয়েছে, সেই নাকি ইললিগাল আছে। অদ্ভুত একটা সরকার চলছে যেখানে পৌরসভা চেয়ারম্যান নিজে সই করে না, পৌরসভা চেয়ারম্যান তার ছেলে তার মেয়েরা সই করে অর্ডার পাস করে। পৌরসভা অফিসটা কর্পোরেট অফিস বানিয়ে কোটি কোটি টাকা তছনছ করছে। বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট অবধি পয়সা না দিলে দেওয়া যায় না, পাওয়া যায় না। এলাকায় কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই, উন্নয়ন নেই, সেটা দেখবে না। 2018 সালে সিসি নেওয়ার পরে আজকেও তার ইনকোয়ারি শুরু হয়েছে। আমি একটা মূর্খ সরকারের উপরে একটু বলবো কি জানেই না কি এই বিল্ডিংটা পৌরসভার কোনো জমিই না। এই বিল্ডিংয়ের 75% জমি প্রিয়ঙ্কু পান্ডের নিজের আছে, আর বাদ বাকি 25% জমি কাকিনাড়া জুট মিলের জমি আছে। এই মূর্খদেরকে কে বুঝাবে? সময় আসতে দিন, কোর্টে এরা বুঝবে এদের কত ধানে কত চাল। আবার 17 তারিখে বলেছে, দেখা যায় সময় যদি থাকে। আমি তো ওকে চিঠি দিয়েছিলাম কি দিল্লি ইলেকশনে ব্যস্ত আছি, 5 তারিখে পরে যাব, কিন্তু আবার চিঠি দিয়েছে, দেখা যায় কি করব। এখনও ঠিক করিনি, ও যখনই বলবে তখনই আমাকে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি কোর্টে দ্বারস্থ হয়েছি অলরেডি, দেখছি কি করা যেত। একবার আপনাকে হ্যারাসমেন্ট, এরপর আপনার ছেলেকে হ্যারাসমেন্ট, বিধায়ক ভাটপাড়ার বিধায়ক গেছিল, পবনকেও হ্যারাসমেন্ট। ভালো করছে, যত করলে তত ভালো হবে, তো কোনো অসুবিধা নেই। আসলে কিছু না, প্রিয়ঙ্কু পান্ডে কেসে এনআইএ এদের মূল পান্ডাকে ধরেছে, তার সঙ্গে এখানকার বিধায়ক, তার এখানকার এমপি অর্ডার দেওয়ার যোগ সূত্র পাওয়া যাবে। এইটা নিয়েই এদের মাথা ব্যথা হয়েছে, এই জন্য এরা চমকানি ধমকানির জন্য চিঠি দিচ্ছে, আর কোনো ব্যাপার বারবার এই জন্য। কি হেনাস্তা করবে? আমি তো মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি একটা জিনিস, আপনি যদি সৎ সাহস হয়, আপনার তো এজেন্সি ফেলিওর আছে, আপনার এজেন্সি পোপেট আছে, দলদাস আছে, আপনি এই কেসটাকে ইডিকে দিয়ে দিন না। এটা ফিনান্সিয়াল ম্যাটার আছে, তো আমি ওনাকে চ্যালেঞ্জ করছি। আমি কোর্টে যাব, অর্ডার দেবে না দেবে, আপনি এটাকে ইডিকে দিয়ে দিন, আপনি ইডিকে দিয়ে দিন। যদি আমরা চুরি করে আমাদের ধরবে, 4 কোটি টাকার যেটা, 4 কোটি হোক 400 কোটি হোক, মুখে বলে দিল তো 4 কোটি আর 400 কোটি টাকা হয়নি। আপনার উপরে ভাটপাড়া পৌরসভার যতগুলো কন্ট্রাক্টর আছে, আজকে প্রায় 200 কোটি টাকা এই পৌরসভার উপরে পায়। কে টাকা পাচ্ছে না পাবে, উনি এই মামলাটা ইডিকে দিয়ে দিন, ওনার সাহস থাকলে সিবিআইকে দিয়ে দিন কত ধানে, কেন উনার আর নালে उनार जे। नदिया जिले के रामसीतापाड़ा में एक जिला बीजेपी नेता नवीन चक्रवर्ती को बुधवार दोपहर लगभग 2:30 बजे पुलिस ने गिरफ्तार कर न्यायालय में पेश किया। पुलिस के सूत्रों के अनुसार नवीन चक्रवर्ती के घर नवद्वीप नगरपालिका के रामसीतापाड़ा इलाके में है। आरोप के आधार पर जांच करते हुए पुलिस ने बुधवार सुबह नवसीतापाड़ा स्थित उसके घर से गिरफ्तार किया। उसके खिलाफ बलात्कार के प्रयास, मारपीट और धमकी समेत कई धाराओं में मामला दर्ज किया गया है और उसे नवद्वीप अदालत के जज के समक्ष पेश किया गया। पुलिस और स्थानीय सूत्रों से मिली जानकारी के अनुसार 12 दिसंबर को बीजेपी नदिया संगठन जिला दक्षिण के सह सभापति नवीन चक्रवर्ती पर पार्टी के एक नेता के साथ बलात्कार के प्रयास का आरोप है। जब उस नेता ने इस घटना का विरोध किया तो उसे मारपीट और धमकी दी गई है और इसके बाद मंगलवार शाम को पीड़िता ने नवद्वीप थाने में आरोपी नवीन चक्रवर्ती के खिलाफ लिखित शिकायत दर्ज कराई। शिकायत के आधार पर पुलिस ने जांच शुरू की है और बुधवार सुबह शहर के रामसीतापाड़ा से आरोपी को गिरफ्तार किया। अभियुक्त बीजेपी नेता नवीन चक्रवर्ती ने कहा, वर्तमान में अच्छी राजनीति करने का कोई युग नहीं है। मेरे खिलाफ जो आरोप लगाए गए हैं उसका वास्तविकता से कोई संबंध नहीं है और मेरे खिलाफ पूरी तरह से ये एक साजिश है। हालांकि इस घटना पर प्रतिक्रिया देते हुए तृणमूल के जिला नेता नवद्वीप नगरपालिका के चेयरमैन विमान कृष्ण साहा ने कहा,
क्या हुआ ये मुझे पूरी तरह से नहीं पता। ये किसी महिला द्वारा दी गई शिकायत है और इसके बारे में मुझे नहीं पता, लेकिन हम चाहते हैं कि समाज में अश्लीलता बंद हो। यदि कोई किसी के खिलाफ साजिश कर रहा है तो वह भी उचित नहीं है। दूसरी ओर शिकायतकर्ता बीजेपी नेता ने मीडिया के सामने कुछ बताने से मना कर दिया। রাজনীতি করতে গেলে এসব একটু হয়, তারই অংশ, অন্য কোনো কিছু না। এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পলিটিক্স বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই, তার একটা নিদর্শন। তা সেই কারণে এটা নিয়ে দুশ্চিন্তিত আমি নয় একদমই। আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে, যারা দিয়েছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই। বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ। তাদের কি অভিযোগ সঠিক আমি জানি না। যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ, আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে। এতদূর বোধহয় করালো ওনার জন্যই ব্যাপারটা। তো ওনাকেও ব্যক্তিগত জীবনে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা চাই না নোংরামি কথা বলতে, আমরা চাই না কেউ নোংরা হোক, কাউকে নোংরা বানাক। সমাজটা শিক্ষা দিলে সমাজের সাথে সবাইকে ভালোভাবে চলতে হবে।